আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলের রিপোর্টার এবং চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে শ্রীনিকেতনের আয়োজন করা একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। শ্রীনিকেতন আয়োজন করল বৌমা ষষ্ঠী। জামাই ষষ্ঠীর দিন বাঙালির ঘরে ঘরে পালিত হোক বৌমা ষষ্ঠী, এমনই বার্তা তুলে দিয়ে প্রতি বছর ধুমধাম আকারে অনুষ্ঠিত হয়ে আসছে বৌমা ষষ্ঠী। এদিন কলকাতার এক ব্যাংকোয়েটে 112 জন শ্বশুর বৌমার জুটি নিয়ে শ্রীনিকেতন এর উদ্যোগে অনুষ্ঠিত হয়ে যাওয়া বৌমা ষষ্ঠী 2025-এ উপস্থিত হন। প্রতি বছর জ্যৈষ্ঠী মাসের শুক্লপক্ষের জ্যৈষ্ঠী তিথিতে পালন করা হয় জামাই ষষ্ঠী। বিবাহিত মেয়ে ও জামাইদের বাড়িতে আমন্ত্রণ করে এই বিশেষ দিনে তাদের খাওয়ানো ও তাদের হাতে উপহার তুলে দেওয়ার রীতি রয়েছে ঘরে ঘরে। তবে জামাই ষষ্ঠীর এই প্রাচীন রীতি পালনের পাশাপাশি একই নিয়ম মেনে নিজেদের বৌমাদের আসন পেতে বসিয়ে মঙ্গল কামনা করে তাদের শ্বশুর জামাইরা পালন করেন বৌমা ষষ্ঠী। সাথে শ্রীনিকেতনের পক্ষ থেকে বৌমাদের হাতে একটি করে শাড়ি উপহার দেয়া হয়। সেই সমস্ত আয়োজন করে এদিন শ্রীনিকেতন বিভিন্ন জেলা থেকে বহু প্রতিযোগী এই খেলায় অংশগ্রহণ করেন। উল্লেখ্য বিষয় হলো যে যেমন এই জামাই ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালন করা হয়, তেমনি বাঙালির ঘরে ঘরে এই শ্রীনিকেতন যে বৌমা ষষ্ঠীর আয়োজন করলো, ওই একই দিনে বৌমা ষষ্ঠী পালিত হোক বাঙালির ঘরে ঘরে। অর্থাৎ শ্রীনিকেতনের এই উদ্যোগে সাড়া দিয়ে পশ্চিম বাংলার প্রতিটি বাঙালির ঘরে ঘরে জামাই ষষ্ঠীর সাথে একই দিনে বৌমাদেরও ষষ্ঠী পালন করা হোক, এটাই এই বাঁকুড়া টিভি চ্যানেলের মাধ্যমে শ্রীনিকেতনের সেই যে উদ্যোগ বৌমা ষষ্ঠী, সেটা প্রতিটি বাঙালির দৃষ্টি আকর্ষণ করছে। এই বাঙালি আনাকে বজায় রাখুন, যেটা শ্রীনিকেতন চালু করেছেন এই বৌমা ষষ্ঠী, সেটা হোক বাঙালির ঘরে ঘরে, প্রতিটি ঘরে ঘরে উৎসব হয়ে যাক এই জামাই ষষ্ঠীর পাশাপাশি বৌমা ষষ্ঠীও, কারণ বৌমারা ঘরের লক্ষ্মী। তাহলে এই শ্রীনিকেতন যেদিকে পথ দেখাচ্ছে, আমাদের বাঙালির উচিত রবীন্দ্রনাথের সেই শ্রীনিকেতনের উদ্যোগকে সাড়া দেয়া প্রতিটি বাঙালির, যদি প্রতিটি বাঙালি রবীন্দ্রনাথকে ভালোবেসে থাকেন, যদি রবীন্দ্রনাথকে ভালোবেসে থাকেন, এই শ্রীনিকেতনের দেখা পথেই জামাই ষষ্ঠীর দিনে বৌমা ষষ্ঠী পালন করা উচিত। বাঙালির এই নিয়ম মেনে চলা উচিত, এই রীতিকে একটা উৎসবের রূপ দেওয়া উচিত। সেই খবর দেখতে থাকুন একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায়। কিভাবে বাঙালিদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল শ্রীনিকেতন বৌমা ষষ্ঠী। বৌমারা নিজেরা বসে পড়ুন।
আগের বারে মনে হয় বৌমাদার শাড়ি নিয়ে যাননি। সময় একটা প্রবলেম হবে, 8 না 4 বুঝতে পারবো না। সুতরাং ইংরেজিতে লিখুন, আমরা একটা জিনিস ফলো করলে তাহলে সুবিধা হবে। ঠিক আছে, সেটা করতে থাকুন, তারপরে আমরা আমাদের এক্ষুনি শুরু করবো। সংসার জীবনের পরীক্ষা সারাক্ষণ গা বাঁচিয়ে বাঁচিয়ে চলা, সংসার জীবনের পরীক্ষা আমি এটা পারি না, আমি ওটা পারি না, আমি ওটা জানি না, সব শাশুড়ি। আপনাদের বলি, আমরা কিন্তু সাবালিকা সাবালক হলাম। অনুরোধ করবো প্রত্যেককে, এখানে যারা বাইরে বসে আছেন তাদের সবাইকে বলতে ওই জন্য শ্বশুরমশাই লিখে দিন 5 নম্বর। বৌমা সৃষ্টি করেছে, খুবই ভালো লাগছে দেখে। আমার তো প্রথমবার, আমি এর আগে কোনোদিন দেখিনি, আমার খুব আনন্দ হয়েছে। বৌমা সৃষ্টি কেউ করে না বাড়িতে, সবাই জামাই সৃষ্টি করে, এখানে বৌমা সৃষ্টি দেখে আমি তো খুব আনন্দে। এরকম প্রথমবার দেখলাম আমার জীবনে প্রথমবারই দেখলাম, আমি খুবই আনন্দ পেলাম। পরিবেশ তো এক্সিলেন্ট পরিবেশ, খুব সুন্দর, একদম আসবেই। প্রদীপ কুমার হালদার, আমি ব্যারাকপুর থেকে এসেছি, নর্থ চব্বিশ পরগনা। না, বাইরে ধর্ষণ হচ্ছে না হচ্ছে সত্যি, তার জন্য আমরা মানে আলাদা করে এই ছোট পরিসরে হয়তো কতটা কি করতে পারবো জানি না, কিন্তু আমি বলছি এই ধর্ষণ হচ্ছে না হচ্ছে, তারা কিন্তু কোথাও যদি একটা দেখবেন যে সূক্ষ্ম বীজ কিন্তু পরিবার থেকেই তৈরি হয়। অর্থাৎ আমি সেই পরিবার থেকে তাকে অবহেলা করছি। একটা মেয়ে যে বিয়ের পরে হয়তো এই বাড়িতে 50 বছর 60 বছর বাস করবে, তাকেও পরের মেয়েই আখ্যা দিয়ে রেখে দিচ্ছি। তার মানে তাকে আমি আদর করে নিজের মতো করে আগলে রাখতে পারি না। বৌমারা মেয়ে হয়ে উঠতে পারে না, সব ক্ষেত্রে হয়তো না, কিন্তু বহু ক্ষেত্রে আমরা জানি। সেই কদরটুকু তাকে যদি করা যায়, তাকে যদি একটা মায়ার মাধ্যমে বাঁধা যায়, তাকে যদি একটা কি বলবো, তাকে যদি একটা আশ্রয় দেওয়া যায়, ভালোবাসার আশ্রয় দেওয়া যায়, তাহলে কিন্তু অনেক ছোট ছোট সমস্যা আমার মনে হয় খুব সহজেই এড়িয়ে যাওয়া সম্ভব। সমাজকে বার্তা দিচ্ছে এইটাই যে প্রতি বাড়িতে বৌমা ষষ্ঠী পালিত হোক, বৌমারা নিজের মেয়ের মতো করেই থাকুন, শ্বশুরা বাবা হয়ে উঠুন, এবং পরিবারের সাথে, শুধু এই দুটো তো মানুষ নিয়ে পরিবার নয়, পরিবারের সঙ্গে একটা গভীর নিগুড় সম্পর্ক তৈরি হোক, এবং যে সম্পর্কের মধ্যে কোনো ছেদ থাকবে না। 18 বছর ধরে এই অনুষ্ঠান হচ্ছে, প্রতি বছরের জন্য এক এক করে নতুন কিছু অ্যাড হয়েছে, চমক থাকছে। হ্যাঁ, কিছু কিছু অ্যাড হয়, কিছু কিছু আবার বদলে যায়, কিছু মানে যেটা বদলে যায় সেটা হচ্ছে কি গেম কিছু বদলে যায়, বেসিক ফরম্যাট এক থাকে, কিন্তু প্রশ্ন কিছু বদলে যায়, কিছু খেলা বদলে যায়, এইভাবে নানা কিছু হতে থাকে আর কি। আর কিছু না, পুরো সেই জিনিসগুলো বেসিক্যালি বাহানা। আমরা যেটা খেলাধুলা করছি সেটা বাহানা, আমরা শুধু একটা সময় কাটাবো, আমরা সারাদিন সময় কাটাবো বললে তো আসবেন না, তো শুধু আমরা একটা বাহানা তৈরি করি, সেই বাহানাটাও কোথাও একটা সমাজের কাজে লাগবে। এখন 112 জন জুটি, বৌমা শ্বশুর জুটি, মানে 224 জন, এবং তাদের পরিবারের লোকেরা তো আছেন। তরুণকান্তি বাড়ি, প্রচার সচিব, শ্রীনিকেতন।